আস্তে আস্তে আস্তে। জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি শরম লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে লজ্জা লাগে? এই মিয়া, জিকির করলে কি শরম লাগে? জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে? এই জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে? জিকির করলে কি কষ্ট লাগে? জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হবে? জিকির করলে কি হবে? খালি সবই হবে। হ্যাঁ, আচ্ছা, যার দিলে জিকির আছে তার দিল কি? আওয়াজ দিয়ে কথা বলেন না। তার দিল কি? সবাই একসাথে জবাব দেন তো, তার দিল কি? সবাই মিলে যদি একসাথে কথাটা বলেন, আমার মনে হয় এখানে বরকত হবে। প্রত্যেকটা কথাতে বরকত হবে। যেরকম সুবহান। যার দিলে জিকির আছে তার দিল কি? জিন্দা। আর যার দিলে জিকির নাই তার দিল কি? মুর্দা। আমার আপনার দিল জিন্দা না মুর্দা? কার কার দিল মুর্দা একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, ওদেরকে বোঝার মতো তৌফিক দান করি। জোর করে আমি যা হোক, কার কার দিল জিন্দা একটু টান টান করে হাত তুলবেন। আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ সবাই সবাই ইনশাআল্লাহ সবাই হাত তুলবেন। টান টান করে হাত তুলবেন। টান টান করে হাত তুলবেন। টান টান করে। এই যে কেউ তোলে নাই, এটা এদের কেটা তোলে নাই তাকে একটু ইঙ্গিত দেন। যে তোলে নাই তাকে একটু ইঙ্গিত দেন। পিছনে ভাই যারা আছেন দয়া করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। ভেজাল আছে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? এইখানে তো ঝামেলা আছে। শোনেন, খালি বুঝেনি না, কথার সাথে যুক্তি মিল থাকতে হবে। আমরা তো হুজুর মানুষ, আমরা ভালো বুঝি। কারণ এইখানে যদি আপনারা কন যে হুজুর আমরা বুঝি নাই, বোঝেন আপনার ঘরের ভিতরে টেলিভিশন কেন? ঠিক কিনা? যেরকম চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিপির জ্বালায়, হাই টিপির জ্বালায় কিষণটি না। ঠিক কিনা? যেরকম চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিপির জ্বালায়, হাই টিপির জ্বালায় কিষণটি না। ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ মগ্ন ছবি ফেলতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিপির জ্বালায়, হাই টিপির জ্বালায় কিষণটি নাই। ঠিক কিনা? জোরে কর। আমার আপনার ঘরে টেলিভিশন আছে কি নাই? আমার আপনার ঘরের ভিতরে কোরআনের আলো নাই? জোরে কোন কথা ঠিক কিনা? একজন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমরা প্রত্যেকটা ফ্যামিলির কোরআন তেলাওয়াত করি ফজরের নামাজ পড়ে? করতে পারবেন কেউ? হ্যাঁ? অথচ ফজরের নামাজ পড়ে আজান না দিতেই বাস এই যে রিমোট নিয়ে বাড়তেছে। ঠিক ঠিক কিনা? যেরকম এই জন্য বাজান, আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে না, এটা বাস্তব। কারণ আমরা জিকির করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। জিকির করতে করতে জিহ্বা এবং তরুতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে প্রবেশ করবে। ওটা কেডা? এই ওটা কেডা? ওটা কেডা? মুরব্বী। ঝামেলা রে, এইগুলাই পারি না। সব মানুষের সাথে পারি, কিন্তু এই মুরব্বিকের হাত পারি না। শোনেন, আসলে কি, আমি মাহফিলে গেছিলাম সিলেট সুনামগঞ্জ। কোথায়? সিলেট সুনামগঞ্জ।
ওইখানে এক যুবক হাত তুলে করতেছে, হুজুর কেরে তুই হাত তুলস, এক লোক তুলছো করো হুজুর 1 নাম্বার। কেরে আমরা সারা জীবন ট্রেনিং করছি 1 নাম্বার, তো তাই তো প্রস্রাব। বলে ঠিক আছে। বলো হুজুর এলা প্রস্রাব করবে যখন। বলে আচ্ছা ঠিক আছে, প্রস্রাব তখন করবে, তো যাও গা, তুমি আইসো, পরে আইসো। তো বাজান, তো ওই যুবককে আমি ছুটি দিই, যুবকটা আসে না, যুবক যায় না। তো এই জন্য ওখানে একটা কথা বলছিলাম, এই কথা বলেন কেন আপনারা? আমার বুকের দিকে আপনারা চাতক পাখির মতো তাকা দেখবেন। এক একটা কথার সাথে আল্লাহ তাআলা আমার আপনার সগীরা গুনাহ থেকে মাফ করে দেবে। আমাকে দেখতেছেন ছোট্ট মানুষ, আমি এখানে আসছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথাগুলো আপনারা শুনবেন। আপনারা অন্য অন্য বক্তা, ছোট্ট ছোট্ট বক্তা আছে 25, 26, 27, কিন্তু আমি তো 27 না, আমি কিন্তু 36, আমি তো 3 গাদার বাপ। আমার সামনে যা করবেন হুঁশিয়ার, কারণ আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবো, আমি কোনো বাড়তি আলোচনা করব না। কিন্তু তার আগে একটা কথা আমি বলি, মা সন্তানকে ট্রেনিং দিয়েছে, কি ছোট্ট থেকে ট্রেনিং দিছে, বাবা তুমি গান গাও, বাবা তুমি কি কও, গান গাও। বলে কনে? বলে আমার কানের ভিতরে এসে গান গাও। কি কও? গান গাও। গান মানে প্রস্রাব, গান মানে কি? প্রস্রাব। প্রত্যেক দিনে ছোট্ট ছেলে ওই ঘুম থেকে চেতনা হয় আর মার ডাক দেয়, মা বলে কি? বলে গান গাও। তো মা তো ট্রেনিং বুঝে গেছে যে গান মানেই তো প্রস্রাব, গান মানে কি? প্রস্রাব। তখন মা করছে কি, বাচ্চাকে উঠা নিয়ে বাহিরে প্রস্রাব করেছে। কিংবা এই যে গাবলা হরে কয় না, আপনাদের এদিকে কি কয় ভাষায়? গাবলা ডিশ। মায়েরা কিন্তু আবার গাবলা ডিশ সামনে রাখে, বাবা তুমি এখানে প্রস্রাব করো, মানে একটা ট্রেনিং। কি শিখাইছে? গান। কি শিখাইছে? গান। গান মানে কি? প্রস্রাব। তো এইভাবে ট্রেনিং দিতে 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 এইরকমভাবে ছেলের বয়স হয়ে গেছে 5 বছর। কয় বছর? 5 বছর হয়ে গেছে। এই 5 বছর হওয়ার পর একদিন এই সন্তানকে রেখে মায়ের বাপের বাড়ি চলে গেছে। কার বাড়ি গেছে? বাপের বাড়ি চলে গেছে, অর্থাৎ ছেলের নানার বাড়ি চলে গেছে। এখন চলে যাওয়ার পর বাবা তো ছেলে নিয়ে শুয়ে আছে, তো রাত্রিতে ঘুম পেড়ে সন্তান ডাক দিছে, আব্বা। বলে কি? বলে আমি এলা গান গাম। বলে দুধ, এত রাইতে তোর গান গাওয়া লাগবে, খায়া তোর কাম নাই, তোর গান গাওয়া লাগবে, ঘুমাই। গান মানে যে প্রস্রাব, এটা বাবা কিন্তু বুঝতে পারে না। এর ট্রেনিং কি জানে? জানে না। এই জন্য বাচ্চা আবার ঘুমাইছে। বাচ্চা তো প্রস্রাব তো চাপ দিছে, চাপ দেওয়ার কারণে আবার বাবা ডেকেছে, আব্বা গান গামু, গান গামু। বলে ফাইজলামি তোমার জাগা বাসটা, গান গাবো। আমার কানের ভিতরে গান গা, বাচ্চাটা তো না ওঠে, করে কানের ভিতরে গান গা। তখন কি করছে? বাচ্চা ইসে বাবার নুর সব কানের ভিতরে লাগায় ভাষারে বাবা গা আর চার্জে খাইনি। বেটা তুই পরিশ্রম করে দিস গা? বলে আব্বা আমি তো পরিশ্রম করে আমি গান গাছি। বলে ট্রেনিং তো কেটে দেওয়া হয়েছে, কই আমার মা। বাবা সারা জীবন খালি গানই গাইলেন, ট্রেনিং পেলেন না। জীবনভর ওয়াজই শুনছেন কিন্তু জিকির গাইলেন না, ওয়াজই শুনছেন কিন্তু নামাজ পড়লেন না, আল্লাহর বাড়ি চিনলেন না। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন, কথা ঠিক কিনা? আজকের থেকে এই বাক্সন দক্ষিণ পাড়া জামিল মসজিদের উন্নতে কলফে মাহফিল থেকে আজকে আমরা ইমান নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। কেটা কেটা রাজি আছে একটা হাত তোলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের
ব্যবহার, আচার, চরিত্র দেয়। আমার মনে হয় আজকে এই মাহফিল কবুল, আজকের এই মাহফিল কবুল বাজান। এই জন্য জিকিরের ভিতরে অনেক লাভ আছে। জিকিরের ভিতরে কি আছে? দিলটা তাজা থাকবে, দিলটা পরিষ্কার থাকবে। জিকির মানে একটা আলো, জিকির মানে একটা এলেম। জিকির মানে কি? এলেম। এলেম কিন্তু আছে দুই প্রকার। এলেম কয় প্রকার? দুই প্রকার বাজান। এলে গভীর কথা, হয়তো আপনাদের ভালো লাগবে না। যারা মুরব্বী আছেন, যারা যুবক ইয়াং বয়সের লোক যারা আছেন, তারা বুঝতে পারবেন যে জিকিরের কি ফায়দা, জিকিরের কি লাভ, জিকিরের কি ধারাবাহিক আলোচনা। এইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবি ইনশাআল্লাহ আজিজ। তাফসীর অনেক শুনছেন, তাফসীর অনেক শুনেছেন, কিন্তু জিকির এমন একটা ফায়দা, যার দিনে জিকির আছে, জিকির করতে করতে জিব্বা এবং তরুণতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসতে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা জিকির করতে কি রাজি আছি? সবাই একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাসক দক্ষিণপাড়া জামি মসজিদ উন্নত কল্পে আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সামনে উপস্থিত, আজকের সম্মানিত বাপের বয়সের মুরব্বী সামনে উপস্থিত যুগ ভাই, পর্দালের দরখানি মাতার মণি মা বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালাম জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই বাক্সন দক্ষিণপাড়া জামিল মসজিদে তাফসিরুল কোরআনের মাহফিলে আসার বসার, কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আমার জন্য কি রাগ করেছেন? রাগ করেছেন? আলহামদুলিল্লাহ। বাজান একটা কথা খেয়াল করবেন, দুনিয়াতে আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি একের আসবে। সুখ শান্তি দুনিয়ার বুকে নাই, সুখ শান্তি ভোট দেওয়ার ভিতরে নাই, সুখ শান্তি আওয়ামী লীগ বিএনপি নাই। সুখ শান্তি একমাত্র যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, যেখানে রসুলের বয়ান হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? এই শান্তি উপলক্ষে কিছুটা কথা বলবো। এক শান্তি এলাকা পেট নীতি, আর এক শান্তি এলাকা অশান্তি। যেরকম কথা ঠিক কিনা? বর্তমান যুগে যারা আছে সল করতেছে না, সলের বাম ধরে আছেন। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? বাজান কিছু কিছু কীরকমভাবে পেট নীতি নিয়ে চাকরি করতেছে, পেট নীতিটা মানুষকে নির্যাতন করতেছে, পেট নীতিটা কী করতেছে? ভোটকে চুরি করতেছেন। যেরকম কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা শুনছেন না এর আগে? হ্যাঁ, শুনছেন না? শুনছেন? এগুলো কথা আর কইতে মন চায় না, কারণ এগুলো এখন সোজা কথা যে অজ্ঞানিত। কারণ আহা কত সুন্দর করে ভাষণ দেয়, তা বলার মতো না। কিভাবে ভাষণ দিচ্ছে যে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা জোরে কন? আর একটু জোরে কন, কথা ঠিক কিনা? শামীম ওসমানের কথা কে কোনে আসু আয় খেলা হবে ও দাই, ও 15 দিন আগে আউট কো। এটা কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এটা ইসলামের দেশ, এটা কোরআনের দেশ, এটা কোনো বৈশিষ্ট্য চুরি বোমা হামলার দেশ না। এটা 1 নম্বর কোরআনের দেশ, রাসূলের প্রেমিকের দেশ। এই দেশে কোরআন দিয়ে চলবে, হাদিস চলবে, আল্লাহর রাসূলের কালেমা নিয়ে ভোট হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের সৈনিক কালেমার বিজয় আজকের থেকে কেনা কেড়ে নিবেন, একটু হাত তুলে দেখা।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য শান্তি নিয়ে চাইলে বাজার কেরা কি করতেছে এটা দেখার বিষয় নেই। মানুষের জীবনে কোনোদিন কষ্ট দিবেন না, মানুষের ভিতরে অহংকার নিয়ে কোনোদিন কথা বলবেন না। একদিন না একদিন মানুষের ভিতরে ধিক্কার দিয়ে কথা বললেই খোদার কসম আল্লাহ তোমাকে গ্রাস করবে না, করবে না। মানুষের ভিতরে নির্যাতিত করে দিল্লিতে পাঠিয়ে দিবেন। জোরে কান কথা ঠিক কিনা? এইটা হচ্ছে কোরআনের দেশ, এটা উলামা ইকরামের দেশ। এই দেশে উলামা ইকরামদেরকে বেজ্জতি করা যাবে না। উলামা ইকরামদের সাথে ভালো আচরণ, নবীর আদর্শ নিয়ে, নবীর প্রেমিক নিয়ে উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসতে হবে। সে দুনিয়াও শান্তি, আখিরাতেও কামিয়াবি হতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো সবাই একত্ববাদ, ইনশাল্লাহ আমরা কোরআন নিয়ে দেশ জানি স্বাধীন করতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেওয়ালেন পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? বাবা ওদিকে আমি যাব না। আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার কথাটা আপনারা গুরুত্বপূর্ণ শুনবেন। কারণ দেখেন, এই দুনিয়াতে একদিন আসলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নেই। একমাত্র শান্তি কোনে? যেখানে ইসলামের কথা হয় সেখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেয়। এক নম্বর, আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে বুঝাইতেছেন যে মিনা খলাকনাকুম ওয়া ফীহা নুআদিকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। যেরকম কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিন্না খলাকনাকুম, আমার আপনাকে মাটির দ্বারা তৈরি করেছেন। যেরকম কথা ঠিক কিনা? ওয়া ফীহা নুআদিকুম, আমার আপনাকে মাটির নিচে দাপন করবে। তারাতান উখরা, আমার আপনাকে কাল কিয়ামত দিন কবর থেকে আবার জীবিত করে উঠাইবে। বাজান রে, মনে বড় কষ্ট লাগে, মনে বড় ভয় লাগে। ওই কবরটা হলো ভয়ঙ্কর, কবরটা হলো জাহান্নামের গর্ত। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একখানি ভিতরে ডাকে বললেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কানে ভিতরে জানিয়ে দিলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ ডাকতে বলবে ইসরাফিল, তোমার খাতের ভিতরে যে সিংহাটা আছে, তুমি ইসরাফিল যখন আমার হুকুমে তুমি সিংহাটা ফুৎকার দিবা, দেওয়ার সাথে এই তামাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবি। ইমানদার মুসলমান, দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম করে দিবি ইসরাফিল, এই সিংহাটা ফুৎকার দিবা, তামাম দুনিয়া তত্তর করে কাঁপতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। কিন্তু আল্লাহ জেনে সত্ত্বেও ডাক দেব ইসরাফিল, এই দুনিয়াতে সব ধ্বংস গেছে কিনা? ইসরাফিল ডাক দিবি আল্লাহ, আপনার হুকুমের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু পাঁচটা জিনিস ধ্বংস হয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই পাঁচটা জিনিস কি আপনারা শুনবেন? ইমানদার মুসলমান, আমার পদ্মমাপ গভীর মনোযোগ দিয়ে শুনবা। এ পদ্মমাপ, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? বাদান একটু খালি ধৈর্য ধরে আমাকে কথাটা একটু গোছায় নিয়ে আস, তার বাদে কথাগুলো বলবো।
কালকে মধ্যে 5টা জিনিস কিন্তু ধ্বংস হবে না, কিন্তু তার আগে মা বোনদেরকে একটু ভালো করে গোছালি। ও মা, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? এরকম আছে কি নাই? এর কথা কয় না? আর জোরে কোন কথা কয় না? ওরা পায়ে দেয় হিল, আস্তে জোরে দেয় খেল, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ঠোঁটে দেয় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কয়া যায় কামসারা। ঠিক কিনা জোরে কন? আপনাদের গ্রামের মা বোন অত্যন্ত ভালো আছে। এই শিবগঞ্জের মায়েরা অত্যন্ত ভদ্র পর্দাশীল ইমানওয়ালা, কিন্তু সিরাজগঞ্জের ভিতরে যাইবেন, শহরের ভিতরে দেখবেন এমন একটা টাইট প্যান্ট পরছে, মনে হয় রাস্তা দিয়ে যাইতেছে বয়লার মুরগির মতো, পায়ে কালি খিল, ছেলের আস্তে জোরে দেয় খিল, ওরা চোখে দেয় মাঝখানা, যুবকেরও কোয়া যাইতেছে কামসারা। তা না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। খেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? পাওয়াই المصلين الذين هم عن صلاتهم ساهون। জোরে জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনা ও মা, ও শিবগঞ্জের মায়েরা, তোমাদের মতো ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মতো ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মতো ইমানদার ছিল মা ফাতেমা। মা গো, তারা কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর আদর্শ নিয়ে চলত, কেমন সুন্দর করে আল্লাহর উপর ঈমান আনছে। মা রে, আজকে তোমরা সেই শিবগঞ্জের মায়েরা, আজকে তোমরা সেই জাতির মা হইয়া আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা রে, ওই ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবা, এ পর্দামা, তোমাদের মতো ইমানদার সুমাসি যা, তোমাদের মতো ইমানদার ছিল মা খাদিজা। ও মা, আমি একটা মায়ের তত্ত্ব বলে যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর প্রেমিক ছিলেন, কেমন নবীর আদর্শ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই নামদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছিলেন, বাজানটি অনেকবার ঘটনা, বাজানটি আমার মায়ের নবীর কথা যদি একবার অন্তরের ভিতরে নিয়ে আসতে পারে, দুইটা চোখের পারে যদি একটু জড়াইতে পারেন, হয়তো আমার আপনার কোরআনের মাহফিলটা নাজাতের উসিলা হইয়া, আমার আপনার তামাম গুনাহ খাতা মাফ করিয়া, আমার আপনার নবী হাশরের ময়দানে সুপারিশ করি যা উম্মতি মুহাম্মাদকে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নামদার মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন মা বাবা যখন কারিয়ে দিলেন, বাদানটি আমার এবার কানের পর আমার আপনার মায়ের নবী যখন ইতিম হয়ে গেল, ইতিম হওয়ার পর একদিন আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদানটি রাস্তার ধারে যখন কান্না শুরু করে দিল, বাবা রে, তার চাচা আবু তালেব সঙ্গে চলে আসলেন, এসে দেখতে বলতেছে, বাতিজা মুহাম্মদ তুমি কেন
কেন কান্দ? এইবার ডেকে বলছে ও চাচা আমার মা নাই। সবাই মাকে দেখে কত সুন্দর করে কোলের ভিতরে ওঠে, বাবাকে দেখে কত সুন্দর করে কোলের ভিতরে ওঠে, আবার তোমালাই আমার বাবা লাই। আবু তালেব কোলে করে নিয়ে যাওয়া মুহাম্মাদকে যখন সুন্দর করিয়া গোসল করায়, মুহাম্মাদকে আদর করে, আবু তালেবের দুইটা ছেলে এসে ডাকিয়ে বলতেছে বাজার আপনি আবু তালেব আপনি মুহাম্মদ কেন আদর যত্ন করে, আপনি কেন মহব্বত করতেছেন? এটা আমরা মেনে দিতে পারবো না। না না আমি আপনার সন্তান, আমাকে আদর করতে হবে। বাজান রে এইরকম ভাবে যখন লালিত পালিত করলেন, এবং আমার সমান লালন পালন করতেছে, হঠাৎ করে একদিন আমার আপনার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ, 12 বছর বয়স হয়ে গেছে। এইবার চাচাকে ডাকতে বলছেন চাচা এইভাবে আর কতদিন থাকা যায়? এইভাবে আর দেশে থাকতে পারবো না, আমার কি একটা চাকরির ব্যবস্থা করে দেন, যেই কোনো জায়গা হোক না কেন আমার একটু সেট করে দেন। আবু তালেব রে বাচ্চা মুহাম্মাদের সাথে করিয়ে হাতটা ধরিয়া এবার মক্কার দিকে যখন ডাউডা হয়, মক্কার দিকে যখন কাটিয়াটি পাপা বলে যাইতে 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 মায়ের নবী আমার পাথরের সাথে যখন আঘাত লাগলেন, পাটা পেটে রক্ত জমিনে পড়া শুরু করে দিলেন। রক্ত ঝরঝর করে পড়তেছে, পড়তে পড়তে আল্লাহর নবীর রক্ত যেখানে যেখানে পড়লেন এক একটা কদমে একটা করে গাছ হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফীহি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমন নামাজ সালাত আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা পাও পড়াইছেন, এক একটা কদমে একটা করে ফোঁটা বললেন, সেখান থেকে একটা করে রক্ত থেকে গাছ হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই গাছের নামটা কি আপনারা জানবেন? কেরা কেরা জানবেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক একটা কদমে ফোঁটা পড়েছেন, সেখান থেকে একটা করে গাছ হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। মনে আছে নি ওয়াজ কোথায় রাখছি? কালকে আমাদের কয়টা জিনিস যাবে না? কয়টা? 5টা। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এবার আবু তালেব কাটটা দরিয়া মক্কা দিয়ে অগ্রসর হয়, ইমানদার মুসলমান গভীর মনোযোগটা শুনবে। এক একটা কদমে একটা করে ফোঁটা পড়েছে, সেখান থেকে কিন্তু একটা করে গাছ হয়ে গেছে। গাছের নামটা কি আপনাদের সামনে আজকে বলে যাব। বাজান রে এইটা কিন্তু আমার বানানো কথা না, আপনাকে আমি সব দলিল সহকারে দিয়ে যাব। ইমানদার মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন আটি আটি পাপা বলে এবার মক্কার দিকে অগ্রসর হয়। যাইতে 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 এবার মক্কার কাছে চলে গেছে। এইবার পায়ের নবী আমার ডাকতে বলতেছেন চাচা আমারে কোথায় নিয়ে আসলেন? আবু তালেব ডাকতে বলতেছে বাতিজা মুহাম্মদ ওই যে বাড়িটা দেখতেছ ওইটা কোনো খাদিজাতুল কুবরার বাড়ি, ওই বাড়িতে তোমাকে নিয়ে রেখে আসবো। বাগান রে এইবার সঙ্গে সঙ্গে আবু তালেব মুহাম্মাদকে কাঠটা ধরাইয়া এবার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেটে চলে গেলেন। এইবার গেটের সামনে চলে যাওয়ার পর আবু তালেব বলতেছে মুহাম্মদ চলো ভিতরে চলো। এইবার মুহাম্মদ ডাকতে বলছে চাচা আমার পক্ষে সম্ভব না, আমি ওই গেটের ভিতরে যাইতে পারি
পারবো না। কেন, কি জন্য যাইতে পারবা না? মায়ের নবী, আদর্শ মায়ের নবী, মায়ের নবী ডাকিয়ে ডাকিয়ে বলতেছে, ও চাচা, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করব না। বাজান রে, আমার আপনার নবী কেমন আদর্শ নবী ছিলেন। আবু তালেব ভিতরে প্রবেশ করেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে চলে গেছে। খাদিজাতুল কুবরা চাচাকে দেখতে বলছে, চাচা, আপনি কোনোদিন এরকম ভাবে আসেন নাই, আজকে কেন ভিতরে আসলেন? চাচা, আপনি কোন উদ্দেশ্য নিয়ে আসছেন? আবু তালেবের দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, চাচা, কি দরকার আপনার? কোন জিনিসটা প্রয়োজন হয়ে গেছে, আপনি কেন দু চোখের পানি ছেড়ে দেন? এইবারটা আবু তালেব বলতেছে, আমি তোমার কাছে আসছি একটা চাকরি নেওয়ার জন্য, একটা চাকরি দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলতেছে, চাচা, আমার তো কোনো পুরস্কারই নাই, চাচা, আপনি কারে চাকরি দিবেন? বলে, আমি মুহাম্মাদকে চাকরি দেব। যখন মুহাম্মাদের নামটা বলেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার ভিতরে এমন একটা চক্কর দিয়েছে, কি ব্যাপার, আমি মুহাম্মাদের নামটা কেন বলেন? ও চাচা, কোন মোহাম্মদ? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বাবা, চাচা কোথায় দাঁড়িয়ে আছে? গেটের বাইরে দাঁড়িয়ে আছে, গেটের ভিতরে কেন আসলো না? আবু তালেব মোহাম্মদ তোমার অনুমতি পায় নাই, এই জন্য ভিতরে প্রবেশ করবে না। বলে, কোথায় দাঁড়িয়ে আছে? বলে, এবার বাইরে দাঁড়িয়ে আছে। খাদিজাটে একটা সেকেন্ড দেরি করেন নাই, এই যে আমার কলিজার ভিতরে চটবট চটবট করতেছে। আমি একটা না 14,000 বছর আমি কোরআন তেলাওয়াত করিয়া আমি আপনার নবীর উপর ঈমান এনেছি। আপনার নবীকে আমি এত মহব্বত করি। আমি 12টা বছর আমি আসমানি কিতাবটা পড়েছি। আমি কিতাবের ভিতরে দেখি বাবার নাম কোনো আব্দুল্লাহ, মার নাম কোনো আমিনা, ওনার নাম কোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এমন একটা আকৃতি থাকবে, মাথার থেকে তাল পর্যন্ত টুট চমকাবে। মাথার উপরে ছায়া দিয়ে রইবে। দৃশ্যটা সারা জীবন কিতাবের ভিতরে পড়লেন। এই দৃশ্যটা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সইতে পারলেন না। যখন বলেছে গেটের বাইরে মুহাম্মদ দাঁড়িয়ে আছে, খাদিজা রে, একটা সেকেন্ড দেরি করেন না, কেমন একটা দৌড় দিয়েছে রে। এইবার বাইরে তাকে তাকে দেখতেছে আল্লাহর সাদক পাখি নুরার দিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এনাম্বার মুসলমান শুধু তাই যায়, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে নূরটা এরকম ভাবে চমকাইতেছে, খাদিজাতুল কুবরা দৃশ্যটা দেখে গুনগুন করে মধুর সুন্দর করে গান গাইতেছে। আকাশের তারাগুলো, আমাদের বলে, আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ বলে, আল্লাহু আকবার।